সে ঘরে পড়াশোনা করে তাহলে আমি আমার প্রয়োজনটা সেরে বের হয়ে যাব। এগুলো হচ্ছে আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আমরা কি কেউ বলতে পারবো যে মসজিদ আমার ঘর? কেউ কি দাবি করতে পারবো আরে আমি জায়গা দিয়েছি, এটা আল্লাহর ঘর, মানে মসজিদ এটা আমার জায়গা, এটা বলতে পারি? কেউ বলতে পারে না। এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহ সুবহানাহু ইবাদত করতে হবে। আল্লাহর দরবারে ইবাদত করার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ইবাদত করার জন্য আমাদেরকে এখানে মসজিদকে আল্লাহ সুবহানাহু আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যে তোমরা এই আল্লাহর ঘরে তোমরা ইবাদত করবে। কিন্তু আমরা সেই আল্লাহর ঘরটাকে অপব্যবহার করছি। আমরা সেই আল্লাহর ঘরে পেশাব পায়খানার জন্য আসছি, অথবা বিয়ে বাড়িতে বা অন্য কোনো কাজে তখন আমরা ডেস্কি ভাড়া যে সমস্ত জিনিস লাগে সেগুলো নিতে আসছি। এটা করলে হবে না। মসজিদকে মসজিদের মতো ইউজ করতে হবে। এটা বাড়ি নয়, আপনার পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর ঘর। পৃথিবীর যে কোনো মানুষ যদি আসে নামাজ পড়ে আপনি বলতে পারেন না আরে আপনি তো আমাদের সমাজের নয়, আপনি তো আমাদের দেশের নয়। পৃথিবীর সমস্ত মুসলিমদের হক বা অধিকার রয়েছে একটা মসজিদের প্রতি। অতএব আমরা আজ প্রথমে শুরু করব কি, যে মসজিদটাকে ভালোভাবে ইউজ করতে হবে, মিস ইউজ করলে হবে না, অপব্যবহার করলে হবে না। 1 নম্বর ভুল, আমরা মসজিদে যখন আসছি, মসজিদে আমরা যখন দরজার সময় ঢুকছি, দরজার সময় ঢুকে আমাদেরকে দোয়া পড়তে হবে। নির্দিষ্ট দোয়া আমরা সকলে জানি যে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই বলে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু আমরা কী করি, অনেকেই হয়তো দুইজন বন্ধু গল্প করতে করতে মসজিদে ঢুকে গেল, মানে ইচ্ছা খুশি, নিজের ইচ্ছা মতো, একটা সিস্টেম ওয়াইজ নয়, যে সিস্টেম করে চলতে হবে সেটা নয়। আপনি রান্না করছেন, রান্নাতে যদি লবণ না দেন রান্না হবে কি? হবে না। তো এই যে ইবাদত করতে আসবেন, এখানে আপনাকে নিয়ম মেনে চলতে হবে, তারপরে ইবাদতটা আল্লাহর দরবারে গৃহীত হবে। অতএব মসজিদে আপনি ঢুকলেন, ঢুকার পরে আরেকটা সমস্যা, বিশেষ করে এই মসজিদে দেখতে পাচ্ছি যে আমরা অনেকে মসজিদ ঝাড়ু দিই না, মনে করি যে নামাজটাই ইবাদত। কিন্তু না, মসজিদে একটা যদি ধুলিকোনা, একটা বালিকোনা কেউ যদি সরিয়ে দেয়, কেউ যদি পরিষ্কার করে, এই একটা ধুলিকোনার জন্য সে 1 নেকি করে পাবে। যে এতগুলো ধুলিকোনা বের হয়, সেখানে হয়তো লক্ষ কোটি ধুলিকোনা রয়েছে, সেই ধুলিকোনার প্রত্যেকটি ধুলিকোনাতে 1 করে নেকি রয়েছে। কিন্তু আমরা মসজিদকে ঝাড় দিই না, মনে করি এটা ছোটো কাজ, এটা মুয়াজ্জিন সাহেব করবে বা মৌলভী সাহেব করবে বা যারা ছোট গরিব। না, পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদেরকে মসজিদে ঝাড়ু দিতে হবে, মসজিদ পরিষ্কার করতে হবে তাদেরকে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইব্রাহিম তুমি কাবা ঘরকে ঝাড়ু দাও। ইব্রাহিম এবং ইসমাইলকে বলছেন কাবা ঘর ঝাড়ু দাও, কাবা ঘরকে পরিষ্কার করো। বাইতি আলা তয়ফি, তুমি কাবা ঘরকে ঝাড়ু দাও, কাবা ঘরকে পরিষ্কার করো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নারী মারিয়াম আলাইহিস সালাম, যিনার মারিয়াম কথার অর্থ হচ্ছে ইবাদতকারিণী, তিনাকে বলছেন মারিয়াম তুমি কি করো, বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে রয়েছে, বাইতুল আকসা মসজিদকে পরিষ্কার করো, ঝাড় দাও। আর আজকে আমরা সামান্য কিছু হয়েছি, কাউন্সিলর হয়েছি বা মেম্বার হয়েছি বা কোনো পদে গেছি, মসজিদ ঝাড়ু দেবো, এটা ছোটো কাজ না। মসজিদ ঝাড়ু দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, তারা মসজিদ ঝাড়ু দিচ্ছে। আর আমরা সামান্য 2-5 কোটি 1 কোটি টাকার মালিক, আমরা মসজিদ ঝাড়ু দিতে লজ্জা পাই না। শুধু নামাজ পড়লে যে ইবাদত, নামাজ পড়লে যেটা কী পাবেন এটা নয়, আপনি মসজিদ ঝাড়ু দিলেও প্রত্যেকটি ধুলিকোনার বিনিময়ে আপনি 1 করে নেকি পাবেন। অতএব আমাদেরকে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে মসজিদ ঝাড়ু দিব আমি। বিশেষ করে আমাদের গ্রামে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য 2-3 বার মারপিট হয়েছে, যে আমি শুক্রবার ঝাড় দেবো, একজন বলছে আমি দেবো, এই করে মারপিট হয়েছে। কিছু ওরকম ক্ষতি হয়নি, হয়তো হালকা কিছু থাপ্পড় দিয়েছে, এইভাবে হয়েছে। কিন্তু আমাদের মসজিদগুলো কী হচ্ছে, থাক এইভাবে থাক, অপরিষ্কার করে থাক। যখন দেখলো মসজিদ অপরিষ্কার, সঙ্গে সঙ্গে ঝাড়ু দিতে হবে, এই ঝাড়ুর জন্য আপনি নেকি পাবেন। তো যাই হোক, আজকে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে সালাতের পদ্ধতি। প্রথমত সালাত আদায় করার জন্য আপনাকে নিয়ত করতে হবে যে আমি নামাজ আদায় করব, জোহরের সালাত, আসরের সালাত। এই জন্য আপনি কী করেন, উজু করেন। উজুটা কেন করেন? নামাজ আদায় করার জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা তাহুরিন, পবিত্রতা ব্যতি রেখে, অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, অর্থাৎ পবিত্র হতে হবে। আর সেই পবিত্রতা কি, সেটা হচ্ছে উজু করতে হবে। আমরা সকলে জানি উজু মোটামুটি নিয়ম জানি সবাই। উজু বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, তারপরে উজু শেষে দোয়া পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম হাতে হালকা একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিতে হবে। অনেকের এমন রোগ থাকে যে পেশাব করার পরে, উঠার পরেও 2-1 ফোঁটা করে পেশাব বের হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি পেশাব এই সন্দেহ থাকে বা যে কোনো সন্দেহ থাকে যে আমার পায়জামাতে বা লুঙ্গিতে বা জামাতে হয়তো কোনো কিছু লেগে গেছে, সঙ্গে সঙ্গে একটু ঝাড় দিলে, একটু পানি ছিটা দিলে আল্লাহ তাআলা বলছেন যে সে ব্যক্তি পবিত্র হয়ে যাবে। এরপরে আমরা নামাজ পড়তে আসবো।
মসজিদে আমরা ঢুকলাম, সবাই সালাম দিয়ে ঢুকছি, খুব ভালো মাশাআল্লাহ। সালাম দিয়ে ঢোকার পরে আপনি প্রথমে কি হচ্ছে একটা ভুল, সেটা হচ্ছে মসজিদের সামনে কাতারকে খালি রেখে পিছনে দাঁড়াচ্ছি। সামনে কাতার পুরো খালি আছে, আজকেও অনেকেই সামনে কাতার খালি রেখে পিছনে নামাজ পড়লাম না। প্রথম কাতারকে কমপ্লিট করে দিতে হবে। পুরুষদের জন্য, ইসলামে পুরুষদের জন্য প্রথম কাতারকে উত্তম কাতার বলা হয়েছে, আর নারীদের জন্য পিছনের কাতারকে উত্তম বলা হয়েছে, যে তারা পিছনে দাঁড়াবে যেই কাতার, সেই কাতার হচ্ছে উত্তম কাতার। আপনি প্রথমে এসছেন, প্রথম কাতার দাঁড়ান। কোনো নাটক, কোনো ফুটবল খেলা গেলে সবসময় আগে সামনের লাইনে দাঁড়ার চেষ্টা করেন, আর মসজিদে এসে আপনি পিছনে দাঁড়ান কেন? কী স্বভাব এটা? মসজিদে আল্লাহর ঘরে গেছি ইবাদত করতে, তখন পিছিয়ে। আর যখন কোনো ফুটবল খেলা দেখছি, কোনো নাটক সিনেমা দেখছি, তখন সবসময় আগে। IPL খেলা দেখছি সবসময় স্ক্রিনের সামনে। আর যখন ইবাদত করতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদের সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে দাঁড়াচ্ছি। অতএব খালি জায়গাগুলো পূর্ণ করে দিতে হবে। এরপরে মসজিদে দাঁড়াতে হবে। আমরা অবশ্যই অনেকেই আমরা হয়তো দাঁড়াতে জানছি না, কীভাবে দাঁড়াতে হয় জানি না। আপনার শরীরে যেই সব হিসেবে ভারসাম্য, যেই হিসেবে আপনার শরীরটা ভারসাম্য রাখলে ঠিক হয়। খুব ফাঁকাও নয়, আবার খুব কাছাকাছিও নয়। আপনাকে যেইভাবে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে, যেমন আমি এখন দাঁড়িয়ে আছি, আমার নির্দিষ্ট একটা জায়গা স্পেস নিয়ে আছি, একটা প্লেসে আছি দাঁড়িয়ে, এটা আমার জন্য ওয়াইটফুল বা এটা আমার জন্য হেল্পফুল। তো এইভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আমাদের কী করতে হবে? প্রথমে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার। অনেকে হয়তো নিয়ত বাঁধছি, যারা নিয়ত বাঁধছি আমি অনুরোধ করব আপনারা আরও বেশি বেশি করে পড়াশোনা করুন বিষয়টা, যে নিয়তটা কতটুকু বাঁধাবে, যাবে কি যাবে না, নিয়তটা বলতে হবে কি হবে না, পড়াশোনা করো, পড়াশোনা করবেন, গবেষণা করবেন আরও। আমি বলছি না যে নিয়ত বাঁধবেন না। আসলে নিয়তের বিষয়টা হচ্ছে পবিত্র সহিহুল বুখারী হাদিস নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটি কাজ নিয়তের উপর ডিপেন্ড। এবার আমি নিয়ত করলাম, ধরুন একটা পুলিশ একটা চোরকে ধরেছে, পুলিশ কিন্তু সেই চোরটাকে পিটাচ্ছে। সেই চোর বলছে আমি আমি চুরি করবো না স্যার, চুরি করবো না স্যার, চুরি করবো না স্যার। কিন্তু ওর নিয়ত আছে, মনে মনে অন্তরে নিয়ত আছে যে তুই আমাকে ছাড় বেটা, তোর বাড়িতে আগে চুরি করবো। তার মানে এখানে অন্তরটাই হচ্ছে মেন, অর্থাৎ মৌখিকভাবে নয়। অর্থাৎ আমাদেরকে নিয়ত করে নিতে হবে। তবে যারা মৌখিকভাবে এখনও নিয়ত করছি, আমি বলছি না নিয়ত করবেন না, আপনারা একটু চর্চা করবেন, আরও পড়াশোনা করুন যে এটা কতটুকু জানা যায়। ইসলামটাকে নিয়ে চর্চা করুন যে এটা কি সঠিক কি সঠিক নয়। তারপরে আপনি জেনে বুঝে আমল করুন। আরও যারা বড় আলেম ওলামা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এরপরে আপনাকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হবে। কাঁধ বরাবর অথবা কান বরাবর, অথবা কান সমান বা কাঁধ বরাবর উঠাতে হবে। কাঁধ এটাকে বলে অবশ্যই দিয়ে আল্লাহু আকবার বলে আপনাকে হাত বাঁধতে হবে। এবার হাত বাঁধার সময় আমরা অনেকে কী করছি, এরকম বাজিয়ে দিচ্ছি। হাত বাঁধার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে আপনি এই যে আমাদের যে কনুই আছে এখান থেকে এটা বাঁধা যাবে, আর একটা হচ্ছে জিরা, সব থেকে উত্তম মত। সহিহ বুখারীতে এই বিষয়ে 68টি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখলাম, তিনি কী করলেন, তার জিরা অর্থাৎ যে কবজি রয়েছে, রিস্ট ইংরেজিতে বলা হয়, এই রিস্টের সঙ্গে আরেকটা রিস্ট এইভাবে হাত দিয়ে বুকের সাদরিহি, তিনি বুকের এখানে বাঁধলেন। তবে এখানকার বাঁধার হাদিস আছে, এখানের বাঁধার হাদিস আছে। পরবর্তী যারা হাদিসে বর্ণনা করছে এরা বলছে এই হাদিসটা জয়ীফ। আমি বলছি না যে আপনি বাঁধবেন না, আপনি আরও চর্চা করুন। ধরেন একটা জমি আমি দখল করে নিচ্ছি কারো কাছ থেকে, সবাই কী করবে, আরে জমির দলিলটা এটা আমার জমি, সে অনেক গবেষণা করবে, কোনো আমিনকে ডাকবে, আরও বিভিন্ন কিছু করবে। তো আপনি আরও চর্চা করুন বিষয়টাকে নিয়ে, আরও চর্চা করতে হবে আমাদেরকে যে এটা কি সত্যি। এখানে 3টি হাদিস রয়েছে আবু দাউদ শরীফে। তো অনেকেই বলেছে যারা মুহাদ্দিস, মুহাক্কিক এবং ফিকি, তারা বলছে এগুলো জয়ীফ। তবে কেউ যদি বাঁধে অবশ্যই নামাজ হয়ে যাবে, তার নামাজ যে হবে না এটা নয়, নামাজ অবশ্যই হয়ে যাবে। কিন্তু উত্তম পথ, উত্তম মত এবং বেশিরভাগ হাদিস আছে, সহিহ বুখারীতে 28টি হাদিস রয়েছে বুকের উপরে হাত বাঁধার। এখানে হাত বাঁধতে হবে। আমাদের এখানে সবার বুকের একটা খাল জায়গা ডিপ রয়েছে হালকা, সেই ডিপে হাত দিতে হবে। তো দিয়ে কী পড়তে হবে, আল্লাহ আকবার বলছে, এবার আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। আরও দোয়া আছে, ছোট্ট দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যার মুখস্থ নেই সে সেটা বলবে। তো উত্তম হচ্ছে আপনাকে এটা মুখস্থ করতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি। এটা হলো আল্লাহু আকবার পরে বলার পরে এটা বললাম, বলে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হবে। দিয়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহ রাসূল